শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আমি সঙ্গীতা। যারা নতুন বন্ধু আমাকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যাও। দেখো আমার ঘরের অবস্থা, নিচে যাবতীয় দরকারি জিনিস যা ছিল সব ওপরে নিয়ে চলে এসেছি, সব খাটের ওপরে তোলা। হ্যাঁ, কিছু গোছানো নেই, সব অগোছালো। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমার পরিস্থিতি সত্যি খারাপ, তাই নিচ থেকে এতগুলো জিনিস তুলে নিয়ে আসতে হয়েছে। দেখতে খারাপ লাগলেও কিছু করার নেই, এইভাবেই আমাকে কিছুদিন থাকতে হবে যতদিন জল না নামছে। চলো ছেলের টিফিনটা বানিয়ে দিবি। তাহলে চলো তাড়াতাড়ি করে ছেলের টিফিনটা বানিয়ে ফেলি, ওরও দেরি হয়ে যাচ্ছে স্কুলে, খাইয়ে দাইয়ে আবার ওকে পাঠাতে হবে। চলো, এই যে টিফিন হয়ে গেছে। হ্যাঁ নাও তোমার টিফিন, খেয়ে নাও। হ্যাঁ, এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, টমেটো কুচি করে রেখে দিয়েছি, এই আলু টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, এবার মাছগুলো ভাজতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার কুচনো টমেটোগুলো দিয়ে দেবো। থেকে একটু জল দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর আন্দাজ মতো নুন। এবার ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো রাখবো। এখানে একটা মাছ ভাজা ছেলের জন্য তুলে রেখেছি, মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। বন্ধুরা পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফিরে এসেছি, মা এখন ভাত বেড়ে দিচ্ছে। ভাত, মাছের তরকারি, চাটনি, এই হলো আমাদের দুপুরের খাওয়া। বিকেলবেলায় মা বেসন আর বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাচ্ছে। এবার কি দিচ্ছ? হলুদ দিলাম, বেসন দিয়েছি, নুন দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর একটু চাট মশলা দিয়েছি, পেঁয়াজ আছে আর বাঁধাকপি। এবার আদা রসুনের পেস্ট দিচ্ছি, একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো যাতে পাকোড়াটা খেতে বেশ ভালো লাগে। এবার একটা একটা করে ছেড়ে দেবো। বন্ধুরা এমনিই কি সুন্দর দেখতে লাগছে, খেতে তাহলে কেমন হবে ভাবো? খেতেও ভালো লাগবে। কিরে চা আর একটু খেয়ে দেখ, বাঁধাকপির পাকোড়া করলাম, কেমন হয়েছে দেখ। ভালো হয়েছে, হেব্বি স্বাদ হয়েছে। ছেলে চা করেছে আর আমি বাঁধাকপির পাকোড়াগুলো করলাম। চলো, ছেলে তো বললো ভালো লেগেছে, ছেলে হেব্বি হয়েছে বন্ধুরা। এবার আমি খেয়ে দেখি। তাহলে আমিও একটা খেয়ে দেখি কেমন বানিয়েছি। ভালো হয়েছে, খারাপ না, ভালোই লাগছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগবে। হয়তো বাড়িতে তোমরাও বানাও, ভালোই লাগছে খেতে, আর গরম গরম চায়ের সাথে দারুণ লাগছে। তবে বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।